স্কুল পড়ুয়া মেয়ের সাথে ঘটে গেল এক আজব ঘটনা। সে ঘরে ঢুকতে না ঢুকতেই তার কানে একটি আওয়াজ চলে আসলো। সে বুঝতে পারতেছে না এটা কিসের আওয়াজ। সে এক পা দুই পা করে এই ঘরের দিকে ঢুকলো এবং সে ভাবতেছে এই ঘর থেকে আওয়াজটা আসলো। ঘরের সব দিকে তাকিয়ে দেখলো কোথাও কেউ নেই। সে বুঝতেছে এটা কি আমার মনের ভুল ধারণা নাকি। এখন তার মনে হচ্ছে যে না, সম্ভবত পাশের রুম থেকে আওয়াজটা আসলো। যেই বলা সেই কাজ। সে এখন এই রুমে গিয়ে সব দিকে দেখতেছে যে এই রুমে কেউ আছে কিনা। সে দেখলো যে না, এই রুম থেকে আওয়াজটা আসলো, এই রুমেও কেউ নাই। সে এখন বুঝতেছে না। হঠাৎ করে তার মনে হলো যে ওয়াশরুম থেকে আওয়াজটা আসতেছে। সে ওয়াশরুমের দরজাটা ফাঁক করে দেখে, তার এখন মাথা নষ্ট। ওরে বাবা! এটা আমি কিভাবে দেখলাম? এটা কিভাবে সম্ভব? এত বড় জিনিস। সে এখন কি করতেছে? আস্তে, আস্তে করে আবার সে দরজাটা খুলে এখন ভালোভাবে দেখতেছে যে না, সে এখন সিউর। সে বুঝতেই পারল না যে তার বাড়ির কাজের ছেলে সে এই ধরনের কাজ করবে। সে এখন কি করবে? সে কোনো কিছু ভেবে না পেয়ে ঘরের ভিতরে গিয়ে সে বসলো। এটা কিভাবে সম্ভব? কাজের ছেলে কি জানে যে আমি এখন আসবো? এইজন্য কি সে ইচ্ছাকৃতভাবে এই ধরনের কাজ করতেছে? নাকি সে না বুঝে সে চিন্তা করতেছে না আমার আবার দেখার দরকার। সে ১ পা ২ পা করে সেই ওয়াশরুমের দিকে আবার আসলো। সে এবার এসে এবারও দেখতেছে। এবারে দেখে সে নিজে নিজেই বুঝলো না, কাজের ছেলে সে এই ধরনের কাজ করে যাচ্ছে। আর এইদিকে যে কাজের ছেলে সে কিন্তু তার কাজ চালিয়ে যাচ্ছে। সে এখন নিচ দিয়ে আরো ভালোভাবে দেখার চেষ্টা করতেছে যে আসলে এখন নিচ দিয়ে ক্লিয়ার ভাবে দেখা যায় কিনা। সে দেখলো যে না, ঠিক কাজের ছেলে, সে কাজের ছেলের মতোই রয়ে গেছে এবং সে কাজের ছেলে বুঝতেই পারতেছে না যে তার মালিকের মেয়ে স্কুল থেকে চলে এসেছে। এখন সে কি করবে বুঝতে পারতেছে না। সে ১ পা ২ পা করে আগে পাকঘরের দিকে তাকালো যে এদিকে কেউ আছে কিনা। দেখলো যে না, কেউ নাই। সে এখন সোফার মধ্যে বসবে এবং সে চিন্তা করতেছে কি করা যায়। হঠাৎ করে তার মনে হলো যে না, যেহেতু বাড়িটা ফাঁকা তাকে আমি জড়িয়ে ধরবো, কোনো সমস্যা নাই। সে আর সোফায় না বসে ১ পা ২ পা করে সেই আবার ওয়াশরুমের দিকে আসলো। এসে এদিকে ওদিকে তাকাচ্ছে। তাকানোর পরে দেখতেছে যে না, সেই কাজের ছেলে সে তার কাজ আবারও চালিয়ে যাচ্ছে। এখন তার তো মাথা নষ্ট। ওরে বাবা! এটা কিভাবে সম্ভব? সে এখন আরো নিচে বসে ভালোভাবে দেখতেছে যে না, আসলে কাজের ছেলে এরকম আছে। পরে কাজের ছেলেকে ডাক দিচ্ছে, "এই এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ? তোর কত্ত বড়ি সাহস, তুই ফাঁকা বাড়ি পেয়ে তুই হাত দিয়ে এরম, এরম করে কাজ চালিয়ে যাচ্ছিস, হ্যাঁ? তুই আমাকে বলতি, আমি তো ছিলাম। তোর যখন যা মন চায় তুই আমাকে বলতি। আমি তো কোনো আপত্তি করতাম না। কারণ তুই কাজের ছেলে হলে কি হবে? তুই দেখতে অনেক সুন্দর।" পরে এখন ছেলেটা বলছে, ম্যাডাম দাঁড়ান, আপনি আজে-বাজে কথা কি বলতেছেন, হ্যাঁ? এই দেখেন আমার হাতে তেলের বোতল। শীতকাল, তেলের বোতল, তেল জমিয়ে গেছে। এইজন্য আমি এরকম করে ঝাঁকি দিয়ে, দিয়ে তেল নিয়ে গায়ে মাথায় মাখবো। এইজন্য আমি এটা করতেছি। আপনি কোনটা মনে করছেন, হ্যাঁ? একটা কথা মনে রাখবেন, খালি চোখে সবকিছু দেখা যায় না। এই কথা বলে যখন সে রুমের দিকে যায়, এখন সে বুঝতে পারছে এটা আসলে কথা ঠিক। খালি চোখে সবকিছু দেখা যায় না। দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন। এই ধরনের ঘটনা কিন্তু সব জায়গায় ঘটে। মানে খালি চোখে সবকিছু দেখলে কিন্তু সত্য হয় না। আল্লাহ হাফেজ।